السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي رواه البخاري في صحيحه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله হাজারো কোটি অগণিত শুকরিয়া ওই আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়াদুহুর দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার আখিরুজ জামান শেষ মুহূর্তে ইমানের দৌলত দান করেছেন, মুমিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এর শুকরিয়া আদায় যদি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত করি তাও শেষ হবে না। তো সর্বোপরি শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার, কারণ এখন আমাদের সমাজে এমন একটা মুহূর্ত অতিবাহিত হচ্ছে, এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি যে সময়টা বড় নাজুক। ইমানদারের ইমান সকালে আছে দুপুরে আছে কিনা এটা নিয়েই সংশয় বোধের ভিতরে আছে। ঘরের ভিতরে ইমানদার ঘর থেকে বের হলে তার ইমান কতটা পাকাপোক্ত আছে এটা নিয়েই সন্দিহান। এমন একটা মুহূর্ত আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল তার নিজ কুদরতে আমাদেরকে মুমিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, ইমানদার বানিয়েছেন। এগুলো শুকরিয়া আদায় করতে একবার দুইবার আলহামদুলিল্লাহ বললে এর শুকরিয়া আদায় হয় না, বরং পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে চলতে বলেছেন ঠিক সেভাবে চললে এর আংশিক শুকরিয়া আদায় করা হবে। তো আজকের আলোচ্য বিষয় ইসলাম এবং কাফের, মুসলমান এবং মুনাফিক, হক এবং বাতিল, আলো এবং অন্ধকার। আজ গোটা দুনিয়াতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। গোটা দুনিয়ার মুসলমান আজ নিজেদের কথাগুলোও বলতে পারে না। আজ মুসলমান গোটা দুনিয়াতে যেভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে, এগুলো দেখে যে কোনো স্বাভাবিক মানুষেরই মনে হতে পারে মুসলমানদের ইতিহাস বুঝি খুব কলুষিত। এরা বুঝি শুরুর জামানা থেকে এ পর্যন্ত নির্যাতিত হতেই আছে, না হলে মুসলমান নির্যাতন হয় আর মুসলমানদের পক্ষের মানুষ খুঁজে পাওয়া যায় না, এটা তো হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম এমন একটা ধর্ম যেটা শান্তি শিখিয়েছে, ইসলাম এমন একটা ধর্ম যেটা মানবতা শিখিয়েছে, ইসলাম এমন একটা ধর্ম যেটা মানুষকে নৈতিকতা শিখিয়েছে, দায়িত্ববোধ শিখিয়েছে। ইসলাম যেভাবে মানুষের মাথায় হাত বুলিয়ে বেধর্মীদের মাথায়ও হাত বোলানোর অধিকার দিয়েছে, হাত বোলানোর নীতি রেখেছে। ইসলাম যেভাবে বলেছে যার যার ধর্ম শেষে পালন করবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব বাধা নাই, এটা যেমন সত্য ঠিক এটাও তেমনই সত্য। ইসলাম যেভাবে মানুষের মাথায় হাত বুলিয়ে দিতে শিখিয়েছে ঠিক সেভাবেই ইসলামের বিদ্বেষ যারা করবে, কোরআন সুন্নাহর বিরোধী যারা চলে যাবে, যারা ইসলাম এবং মুসলমানদের অধিকার হরণ করার জন্য চেষ্টা করবে, যারা মুসলমানদের বিরুদ্ধাচরণ করবে, যারা মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করবে, তাদের মাথায় কল্লায় আঘাত করে কল্লাটা শিরচ্ছেদ করে দেওয়ার বিধানও ইসলাম রেখেছে। আমার আপনার প্রিয় রাসূল বিশ্বনবী সৈয়দুল কাউনাইন খাতামুন নবী রাসূল আলাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা নবিয়্যুজ জাঙ্গী, আমি যোদ্ধা নবী। রাসূল নিজেকে যুদ্ধ নবী দাবি করেছেন। তার উম্মত হতে গেলে নায়েবে নবী, প্রকৃত নায়েবে নবী হতে হলে আমাদেরকেও যুদ্ধের ময়দানে যেতে হবে। যদি বলেন
এখন তো যুদ্ধের কোনো সিয়াসাতের রাস্তা নাই, কোনো ময়দান নাই। যদি মনে করেন আজ যুদ্ধের কোনো ময়দান খুঁজে পাই না তাই যুদ্ধ করব না, তাহলে আপনাকে বলবো আর ঘুমায়েন না। ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখার সময় শেষ। চোখটা খুলেন, আরাকানের দিকে দেখেন। আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র আরাকানে মুসলমান নির্যাতিত, ময়দান তৈরি হয়েছে। আরসা মুজাহিদরা আপনাদেরকে ডাকছে, যান যুদ্ধ করেন। যদি বলেন সিয়াসাতের রাস্তা নাই, যদি বলেন যুদ্ধের ময়দান নেই, তাহলে বলবো আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের গুজরাটের মুসলমান নির্যাতিত, কলকাতার মুসলমান নির্যাতিত, পাঞ্জাবের মুসলমান নির্যাতিত, সর্বোপরি কাশ্মীরের মুসলমান নির্যাতিত। আপনারই পার্শ্ববর্তী দেশ, আপনারই পার্শ্ববর্তী দেশ। এদেরকে হেফাজত করার অধিকার আপনারও আছে। এদের বাঁচার অধিকার সমানভাবে যেভাবে আপনি বাঁচতেছেন। আপনি আজ দায়বদ্ধতা দেখান, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার আছে, এই জন্য আমি যুদ্ধে যাইতে পারবো না। দায়বদ্ধতা আপনি দেখাইতেছেন। যেমন একটু চিন্তা করবেন, যারা আজ নির্যাতিত হচ্ছে তাদেরও তো সন্তান ছিল, যারা আজ নির্যাতনের শিকার হচ্ছে তাদেরও তো স্ত্রী ছিল, তাদেরও তো মা বাবা ছিল। আজ মুসলমানদের নির্যাতন আর নিপীড়ন ক্ষণে ক্ষণে বেজে উঠতেছে। গজওয়াতুল হিন্দের দামামা ক্ষণে ক্ষণে বেজে উঠতেছে। আমাদেরকে কে যেন হাতছানি দিয়ে ডাকে, কে যেন ডাকে। ও বিশ্বের মুসলমান ভাইয়েরা, ও বিশ্বের নওজোয়ান যুবক ভাইয়েরা, আর কত ঘুমাইবা? এখনো কি ঘুম ভাঙার সময় হয় নাই? এখনো কি মুয়াজ্জিন মসজিদে আজান দেয় নাই? এখনো কি ফজরের আজান শোনো নাই? এখনো কি মুয়াজ্জিন মসজিদের মাইকে হাইয়া আলাল জিহাদ বলে ফুৎকার দেয় নাই? আর কত ঘুমাইবা? গোটা দুনিয়ার মুসলমান নির্যাতনের ভিতরে আছে। গোটা দুনিয়াতে মুসলমান যেখানে আছে সেখানে নির্যাতন হচ্ছে না, এমন কোন লিস্ট দেখাইতে পারবেন না। আপনি বলবেন পৃথিবীর বর্তমান মুসলমানদের শান্তি এবং সম্প্রীতির একটা কান্ট্রি সৌদি আরব, ইসলামের সূচনার জায়গা। যদি বলেন এখানের মুসলমান তো নির্যাতিত না, আমি বলবো এরাই সব থেকে বেশি নির্যাতিত। কারণ সৌদি আরবে আজ আমরা বাংলাদেশি যারা আছি, দুই চারটা কথা বলে, যুদ্ধ জিহাদের কথা বললে আমাদেরকে কোনো সমস্যা হয় না। বিপ্লব, বিদ্রোহ সব ধরনের কথা আমরা বলতে পারি। আগে যদিও এমন পরিস্থিতি ছিল না, এখন হইছে আলহামদুলিল্লাহ। তবে সৌদি আরবে আগেও যেমন এখনো তেমন। ফ্রান্সের পত্রিকায় যখন বিশ্বনবীকে গালি দেয়, গালি দিয়ে পত্রিকার প্রকাশ করা হয়, ঠিক তখনই সৌদি আরবের শায়েখ আহমদ মুসা জিব্রিল গর্জে উঠেছিলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, ইয়া উম্মাতা মুহাম্মদ। তিনি ডাক দিয়েছিলেন যুদ্ধের। তিনি ডাক দিয়েছিলেন, তোমার নবীকে গালি দেওয়া হয়েছে, তোমার বিশ্ব নবীকে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে, তোমার নবীকে অপমান অপদস্থ করেছে। তিনি যখন সৌদি আরবের যুবকদেরকে একত্রিত করার জন্য, আরব রাষ্ট্রের মুসলমান নওজোয়ান মুজাহিদগুলোকে একত্রিত করার জন্য সমবদ্ধ হয়েছিলেন, ঠিক তখনই সৌদি আরবের রাজতন্ত্র তাকে গ্রেফতার করে আজ পর্যন্ত তিনি কারাগারের ভিতরে আবদ্ধ আছেন। সৌদি আরবের উলামায়ে কেরাম হকপন্থী যারা দেখবেন টিকতে পারে না, তারা বেশি দিন দাঁড়াইতে পারে না। এটাই প্রমাণ করে মুসলমানদের সময় ঘনিয়ে এসেছে। মুসলমানদের শির উঁচু করে আমামা বেঁধে দামামা বাজিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় চলে এসেছে। আমি আপনি যদি চিন্তা করি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের সন্তান, সকলের দায়িত্ব যেমন আমার, তাদের কষ্ট হলে আমাদের হৃদয় ফেটে যায়। সন্তানের কষ্ট মা বাবা সহ্য করতে পারে না, মা বাবার কষ্ট অনেক সময় সন্তান সহ্য করতে পারে না। চিন্তা করেন, আপনার সন্তানের জ্বর হইছে, সারা রাত আপনি আপনার সন্তানের মাথার কাছে বসে আছেন, সন্তান কখন সুস্থ হবে? একটু ভেবে দেখেন, আপনার সন্তানটা যেমন সন্তান, ঠিক তেমনইভাবে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা যেমন, তারাও কিন্তু তাদের মায়ের এমনই সন্তান ছিল।
আরাকানের ছোট্ট ছোট্ট বাচ্চারাও কিন্তু তাদের মায়ের এমনই সন্তান ছিল। গুজরাটের ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিন্তু এমনই মায়ের সন্তান ছিল। গুজরাটের একটা ঘটনা মনে পড়ে, যখন হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছিল গুজরাটে, আল্লাহু আকবার, একজন মুসলমান মহিলা, প্রেগনেন্ট মহিলা, অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি ছিল। হিন্দু মুসলমান যখন দাঙ্গা লাগে, দাঙ্গার সময় এই মুসলমান বোনটিকে গুজরাটের কসাইরা, নরখাদকে হিন্দু কোলাঙ্গার বাহিনী এই মুসলিম বোনটিকে টেনে হেঁচড়ে রাস্তায় ফেলায়। রাস্তায় ফেলে তাদের ত্রিশূল আছে, দেখবেন তাদের চিহ্নকে বলা হয় ত্রিশূল চিহ্ন। এই ত্রিশূল চিহ্ন দিয়ে তার গলা চিরে ফেলে এবং সে জীবিত অবস্থায় তার পেটটাকে শত শত মানুষের সামনে ফেড়ে তার পেট থেকে তার ছোট্ট বাচ্চাটাকে বের করে। মেয়েটি ওই দিন চিৎকার করেছিল, শেষ রক্ষা হয় নাই, জীবন দিতে বাধ্য হয়েছে। ছোট্ট ওই নবজাতক শিশুটি দুনিয়াতে আসছে মাত্র। এই নবজাতক বাচ্চাটা কখনো জানে না হিন্দু কি ধর্ম আর মুসলমান কি ধর্ম। এই বাচ্চাটা চিনে না দাঙ্গা কি জিনিস আর হাঙ্গা কি জিনিস আর মারামারি কি জিনিস। এই বাচ্চাটা জানে না দুনিয়ার রং কি সাদা হয় না কালো হয়। এই বাচ্চাটা চিনে না মানুষ কি বড় হয় না চিকন হয়। এই বাচ্চাটা চিনে না আকাশের রং লাল না সবুজ না আকাশী। এই ছোট্ট বাচ্চাটা নবজাতক মাত্র দুনিয়াতে আসছে। এই বাচ্চাটাকে নিয়ে হিন্দু নরখাদক কসাইগুলা একবার আসমানের দিকে উঠায়, একবার একজন ক্যাচ লয়, আবার আর একজন ক্যাচ ধরে। এভাবে 5 মিনিট 10 মিনিট যাবৎ টেনিস বল মনে করে ছোট্ট এই বাচ্চাটাকে নিয়ে তারা ক্রিকেটের মতো খেলেছে। ক্রিকেটের মতো খেলার পরে এই ছোট্ট বাচ্চাটাকে আসমানের দিকে উঠায়া 2 হাত 2 দিকে, 2 পা 2 দিকে টান দিয়ে ছোট্ট এই বাচ্চাটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। আমি বলবো ভারতের ময়দানে গোটা মুসলমান বিশ্বের, ভারত উপমহাদেশের মুসলমানদের জন্য জিহাদ তো তখনই ফরজ হয়ে গিয়েছে নাবালেগ নবজাতক এই শিশুটিকে যখন এই নরখাদক, এই নরপিচাস, এই মানুষের রক্তখর হিন্দুদের এই দোসর হিন্দু কলাঙ্গার বাহিনী 2 টান দিয়ে 2টা ভাগ যখন করে দিয়েছে, ঠিক তখন থেকে গোটা বিশ্বের, গোটা উপমহাদেশের মুসলমানদের যুদ্ধ করা, এই হিন্দুদের সাথে সরাসরি অস্ত্রের মাধ্যমে সশস্ত্র জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, যুদ্ধ করার জন্য ময়দানের প্রস্তুত করা লাগে। ভাই চিন্তা করবেন, আফগানিস্তান যে যুদ্ধ করেছে, কোন ময়দানে যুদ্ধ করেছে? যারা প্রশ্ন করেন এবং যুদ্ধটাকে বিরোধ করতে চান, জিহাদ মানে যারা সন্ত্রাস মনে করেন, জিহাদ মানে যারা হামলা মামলা মারামারি বোম ফোটানো মনে করেন, তাদেরকে বলবো জিহাদ জাহাদা থেকে এসেছে। জিহাদ অর্থ শান্তি, শান্তি প্রতিষ্ঠা করার নাম জিহাদ। এবার শান্তি প্রতিষ্ঠা কয়েকভাবে করতে পারেন। 1, আপনি কাউকে বুঝায় শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। আর 2, সে যদি না বুঝে তাহলে তার সাথে যুদ্ধের মাধ্যমে মোকাবেলা করে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। ইসলাম জিহাদের ময়দানে নমনীয়তা দেখিয়েছেন। ইসলাম সরাসরি বেধর্মীদের উপর হামলা করার সরাসরি অনুমতি দেয় নাই। সর্বপ্রথম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে যার সাথে যুদ্ধ করবেন তাকে আগে দাওয়াত দিতে হবে। কিরকম দাওয়াত? 2টা দাওয়াত হবে। একটা দাওয়াত হচ্ছে, হয় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালেমা পড়ে মুসলমান হয়ে যান, না হয় জিজিয়া প্রদান করে, কর দান করে আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে নিরাপত্তা দেব। যদি এই 2 শর্তে রাজি হয়, 2 শর্তের যে কোনো এক শর্তে রাজি হয়, তার সাথে জিহাদ নয়, তার সাথে কাঁধে কাঁধ মিলে আমরা সামনে চলব। আর যদি এই 2 শর্তের এক শর্তও রাজি না হয়, তখন তার সাথে মোকাবেলা হবে ময়দানে, তখন তার সাথে মোকাবেলা হবে তলবারির মাধ্যমে, তখন তার সাথে মোকাবেলা হবে বন্দুকের গুলির মাধ্যমে। আমার প্রিয় ভাইরা, যা বলতেছিলাম, যুদ্ধ, জিহাদ,
এটা প্রতিটা মুসলমানের জন্য ফরজে কেফায়া ছিল। ফরজে কেফায়া হচ্ছে এমন কোন একটা ফরজ যেটা উম্মাহাতুল মুসলিমিনের ভিতরে কিছু সংখ্যক মানুষ করলে আদায় হয়ে যাবে। কিন্তু যখন এই কিছু সংখ্যক মানুষের দ্বারা তাদের প্রতিহত করা সম্ভব হয় না এবং আক্রান্ত অনেক বিস্তৃত আকারে হয়, তখন প্রতিটা মুসলমানের জন্য জিহাদ করা ফরজ হয়ে যায়, ফরজে আইন হয়ে যায়। শুধু ফরজ তরক করা একরকম গুণ, আবার ফরজে আইন তরক করা। ফরজে আইন অর্থ করতেই হবে, একটা হচ্ছে ফরজ, এটাও করতে হবে, না করলে গোনাহ হবে, অবশ্যই কবিরা গোনাহ হবে, গোনাহে কবিরা। এটার কাজা কাফারার সুযোগ আছে। আপনি নামাজ, ফরজ নামাজ এক ওয়াক্ত ছেড়ে দিয়েছেন, পরের ওয়াক্ত কাজা করতে পারবেন, তবে এটাতেও গোনাহ আছে। কিন্তু ফরজে আইন যখন কোনো একটা বিষয় হয়ে যায়, তখন ওই বিষয়টার কাজা কাফারার সুযোগ থাকে না, তখন সরাসরি ওই বিষয়টা পালন করা প্রতিটা মুসলমান যারা ইমানদার নিজেদেরকে দাবি করে তাদের জন্য ফরজ হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম আফগানিস্তান যে যুদ্ধ করেছে, এদের কাছে কি অস্ত্র ছিল, কি অস্ত্র তাদের কাছে ছিল? সর্বোচ্চ এদের কাছে রকেট লঞ্চার ছিল, AK-47 থাকতে পারে, আর কিছু রাইফেল ছিল, দেশীয় রাইফেল, তারা নিজেরা বানাইছে, এরকম কিছু রাইফেল ছিল। আর তাদের বিরোধী যে দেশগুলো লড়াই করেছে, আমেরিকার মতো সুপার পাওয়ার নিজেদেরকে মোড়ল দাবি করে আমেরিকা নিজেদেরকে মোড়ল দাবি করা এই আমেরিকা পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত একটা বাহিনী। আমেরিকার প্রতিটা সোলজার মাসের পর মাস, বছরের পর বছর ট্রেনিং প্রাপ্ত এক একজন সোলজার। আমেরিকান এক একজন সোলজারের হাতে শোভা পাইত আধুনিক থেকে অত্যাধুনিক অস্ত্র। তাদের কাছে ছিল বিমান, তাদের কাছে ছিল কামান, তাদের কাছে ছিল সাবমেরিন, তাদের কাছে ছিল আকাশ প্রতিরক্ষার সব ধরনের ব্যবস্থা, তাদের সাথে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত সোলজার। এই প্রশিক্ষণপ্রাপ্ত সোলজার নিয়েও 20 বছর যখন আমেরিকা যুদ্ধ শুরু করে, যুদ্ধ শুরু করার সাথে সাথে তৎকালীন প্রেসিডেন্ট যিনি ছিলেন, তিনি বলেছিলেন মাত্র 6 মাসের ভিতরে আফগানিস্তানের তালেবানদেরকে আমরা প্রতিহত করে তাদেরকে আমরা জমিনে লুটায়া দিব। সেই 6 মাসের ওয়াদা 6 মাস করতে করতে 20টা বছর অতিবাহিত হয়ে গিয়েছে। 20 বছর পরে নিজের লেজটা নিজের পিছনে ভরে দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, ইন্না ওয়াদাল্লাহিল হক। আল্লাহ পাক যে ওয়াদা করেন তা সত্য। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক এই কথাই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে মুমিনরা, হে মুসলমান, তোমাদের কাছে কি এই আয়াত পৌঁছায় নাই? তোমরা কি শোনো নাই? আল্লাহ পাক আহকামুল হাকিমিন, সবথেকে বড় বিচারপতি। আল্লাহ পাক আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবকিছু যেই মালিক বানাইলেন, ওই মালিক ওয়াদা করেছেন, হে মুসলমান, ইসলাম ধর্মকে তারা নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য, তারা মনে করবে ইসলাম ধর্ম কোনো একটা বাতির মতো, মোমবাতির মতো, ফুৎকার দিলে এটা নিভে যাবে। তারা চেষ্টা করবে, ফুৎকার দিবেও, কিন্তু ইসলামটাকে টিকিয়ে রাখা, ইসলাম ধর্মকে সমুজ্জ্বলিত করার ওয়াদা আল্লাহ নিজে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াদা করলেন এই ধর্মকে হেফাজত করার। তাহলে আমি আপনি যদি এই ধর্মের সাথে গিয়ে লেগে যাইতে পারি, আমি আপনি যদি এর সাথে সংস্পর্শে থাকি, আমার আপনার মান, সম্মান, ইজ্জত আল্লাহ পাকের দরবারেও বাড়বে, দুনিয়াতেও বাড়বে। আজ আমাকে কে চিনে? আজ আপনারা যারা, আপনাদেরকে কে চিনে? কয়জন চিনে? কি করলে চিনবে বলেন? আপনি ভাইরাল হতে চান, ভাইরাল হলে কতটুকু সীমানার ভিতরে ভাইরাল হবেন? আপনি ঢাকার ভিতরে ভাইরাল হলে ঢাকার মানুষ চিনবে, সর্বোচ্চ ঢাকা বিভাগের মানুষ চিনতে পারে।
যদি এর চাইতেও বড় ভাইরাল হন, সর্বোচ্চ গেলে কয়েকটা জেলা কয়েকটা বিভাগের মানুষ আপনাকে চিনবে। এর চাইতেও বেশি ভাইরাল হন, গোটা দেশের মানুষ চিনবে, শুধু বাংলাদেশের মানুষ। আর চিন্তা করুন, মোল্লা ওমর রাহেমাহুল্লাহুল জান্নাহ ভাইরাল হতে চান নাই, উসামা বিন লাদেন রাহেমাহুল্লাহুল জান্নাহ ভাইরাল হতে চান নাই, শুধুমাত্র রাসূলের সুন্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজে আইন, যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে নিয়ে নামছেন, আল্লাহ পাক গোটা তামাম বিশ্বে মাশহুর করে দিয়েছেন। तमाम गोटा मुल्क में मशहूर हो गया, तमाम जमीन पर वो आदमी मशहूर हो गया। सारा दुनियाते আল্লাহ পাক রব্বুল আলামিন প্রসিদ্ধ করে দিয়েছেন। 9/11 যে ঘটনা বলা হয়, ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহুল জান্নাহ তিনি আমেরিকায় হামলা করেছিলেন, আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করে দিয়েছিলেন। এই হামলা যখন হয়েছিল, এর আগেও অনেক ইহুদি, অনেক খ্রিস্টান ইসলাম ধর্ম যে কি এটা জানতো না, এটা তারা বুঝতোও না। ইসলাম ধর্ম বলে যে একটা ধর্ম আছে তারা জানতো, কিন্তু এ নিয়ে কখনো তারা আগ্রহ প্রকাশও করে নাই। ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহুল জান্নাহকে নিয়ে যখন আমেরিকাতে প্রোপাগান্ডা চলে, সারা আমেরিকা জুড়ে প্রকাশিত হয় মুসলমানরা হিংস্র, মুসলমানরা বর্বর, মুসলমানরা মানুষ হত্যা করে, তখন কিছু মানুষের, খ্রিস্টান ধর্ম অবলম্বী কিছু মানুষের হৃদয়ের ভিতরে জাগে, কি এমন ধর্ম যারা এত নৃশংস, একটু খুঁজে দেখি। আল্লাহর কসম দিয়ে বলবো, যারাই খুঁজতে গিয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে তারা ইসলামের সুশীতল ছায়াতলে, কালেমার ছায়াতলে চলে এসেছে। ওসামা বিন লাদেনকে নিয়ে যারা খুঁজতে এসেছে আজ তারা মুসলমান হয়েছে। ইসলাম ধর্ম নিয়ে যারা খুঁজতে এসেছে আজ আমেরিকার পাদ্রীদের সন্তানরাও ইসলামের সুশীতল ছায়াতলে। ইসলাম শান্তির ধর্ম, এটা যেমন শান্তি শিখিয়েছে, শান্তিকে রক্ষা করার জন্য, শান্তিকে টিকিয়ে রাখার জন্য অশান্ত হওয়ার ওয়াদাও ইসলাম করেছে। আপনি ভাইরাল হতে চান, গোটা দেশের ভিতরে ভাইরাল হতে পারবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মাশহুর করবেন, প্রসিদ্ধ করবেন, সে শুধুমাত্র বাংলাদেশে ভাইরাল হবে না, শুধুমাত্র বাংলাদেশে প্রসিদ্ধ হবে না, গোটা দুনিয়াতে তো ভাইরাল হইছে, গোটা দুনিয়াতে প্রসিদ্ধ তো হইছে। আমার মনে হয় উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহুল জান্নাহ নিয়ে আলোচনা আল্লাহর ফেরেশতারাও একদিন না একদিন করেছে। আমার মনে হয় মোল্লা ওমর রাহমাতুল্লাহ আলাইহির মুজাহাদা সম্পর্কে আল্লাহর ফেরেশতারাও একদিন না একদিন আলোচনা করেছে। ইতিহাসটা খোলেন না, পাল্টান, পৃষ্ঠাটা উল্টান। এতদিন, এত বছর যাবত আমেরিকা যে রাস্তায় নাচাইছে, গোটা বাংলাদেশ কি গোটা দুনিয়া সেই রাস্তায় নেচেছে। এখন তো আমরা দেখতেছি ইতিহাসটা কি ছিল আর তারা বদলায় কি করছে। ইতিহাস তো এমন ছিল, এ জামানার খালিদ বিন ওয়ালিদ ছিলেন, এ জামানার খালিদ ইবনুল ওয়ালিদ ছিলেন ওসামা বিন লাদেন, এ জামানার ওমর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন মোল্লা ওমর, এ জামানার মূল্যবান এক একটা রত্ন ছিলেন এরা শিখিয়েছে, এরা বুঝিয়েছে, এরা পড়িয়েছে, এরা বাস্তবতার সামনে দাঁড়িয়ে শিখিয়েছে মুসলমান কিভাবে চলতে হয়। চিন্তা করে দেখেন, আজ আমরা পীরগিরি, মাশায়েখগিরি, বুজুর্গগিরি নিয়ে বসে আছি। আত্মশুদ্ধির সব থেকে বড় রাস্তা হচ্ছে জিহাদের ময়দান। আত্মশুদ্ধি যদি করতে চান, জিহাদের ময়দানে যাবেন। ডানেও শত্রু, বামেও শত্রু, সামনেও শত্রু, উপরেও শত্রু, এমন একটা মুহূর্তে নিশ্চয়ই কোনো এক পাগলের গুনাহ করবার ইচ্ছা জাগবে না, কখনোই না। আপনার সামনে বন্দুক, পাশে বন্দুক, সামনে বন্দুক, চতুর্পাশে বন্দুক, গর্জে উঠতেছে তাদের বারুদ, গর্জে উঠতেছে আমাদের ধ্বংস করার লীলা, তখন তো নিশ্চয়ই কোনো মানুষের গুনার খায়েশাত আসবেই না। যারা গুনাহমুক্ত জীবন গড়তে চান, যারা প্রকৃত ইমানদার হতে চান, তাসাউফের লাইনে যারা কাজ করতেছেন, তাসাউফ অবশ্যই লাগবে, আত্মশুদ্ধি অবশ্যই দরকার। এর পাশাপাশি জিহাদও প্রয়োজন, খুব প্রয়োজন। আত্মশুদ্ধি করে মুসলমানদেরকে ঈমান মজবুত করে তাদেরকে মুজাহিদ হওয়ার জন্য উৎসাহিত করেন। একসাথে দুইটা কাজ হয়ে যাবে।
আত্মশুদ্ধিও হয়ে যাবে, জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য মুসলমান প্রস্তুত হয়ে যাবে। একটা ঘটনা বলি, আফগানিস্তানের একজন পীর, অনেক বড় পীর, তিনি চিস্তিয়া খানকার, চিস্তিয়া তরিকার একজন পীর ছিলেন। থানবী সিলসিলার, চিস্তিয়া তরিকার থানবী সিলসিলার একজন পীর ছিলেন। দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগ হওয়া একজন পীর। তিনি আফগানিস্তানে অনেক বড় খানকা বসেছিলেন। শত শত তার মুরিদ ছিল, হাজার হাজারে মুরিদ ছিল। তার খলিফাও ছিল এমন। যখন আমেরিকা আফগানিস্তান দখল করার জন্য পদক্ষেপ নেয়, এই পীর সাহেব খানকায় বসে থাকতে পারেন নাই। পীর সাহেব মসজিদের কোনায় বসে শুধু জিকির নিয়ে মগ্ন হন নাই। এই পীর সাহেব শুধু নামাজ আর তাহাজ্জুদ আর দোয়ার মাধ্যমে ফাইসালা নেওয়ার জন্য বসে থাকেন নাই। পীর সাহেব তার সকল মুরিদদেরকে নিয়ে, তার সকল খলিফাদেরকে নিয়ে অস্ত্র হাতে নিয়ে নেমে গিয়েছেন যুদ্ধের ময়দানে। আজ এই পীর সাহেবের নামই আল্লামা আব্দুল গনি বিরাদার। আজ এই পীর সাহেবের নামই আল্লামা আব্দুল গনি বিরাদার আফগানিস্তানের মন্ত্রিত্বের চেয়ারে বসে আছেন। যেমন তার আত্মশুদ্ধি, তেমনই তার বীরত্ব, দুইটা গুণ যখন একত্রিত হয়েছে, এই মানুষটা মন্ত্রী যখন হয়েছে, তার হাত দিয়ে কখনো কোটি কোটি টাকা পাচার হওয়ার সম্ভাবনা নাই। সে নিজেকে আত্মশুদ্ধ করেছে, মানুষকেও করিয়েছে, আবার বীরত্বর লাইনে যুদ্ধের ময়দানে জিহাদও করেছে। দোনো গুণ যখন তার শরীরের ভিতরে বিদ্যমান, তার গোটা বডি এখন সোনায় সোহাগা, স্বর্ণে রূপার চাইতে কোটি কোটি দামের মূল্য। এক একজন মুজাহিদ এভাবেই হয়েছেন। তাসাউফের লাইনে যারা কাজ করতেছেন, অবশ্যই প্রয়োজন এটার সাথে সাথে একটু মুজাহাদা করুন, একটু চেষ্টা করুন, নিজের নফসকে আত্মশুদ্ধি করেন। আর যদি বলেন নফসের সাথে যুদ্ধই সবচেয়ে বড় যুদ্ধ, আমি বলবো ভাইজান, আপনিও আমার ভাই, আমিও আপনার ভাই। একটু চিন্তা করেন, নফসের সাথে যুদ্ধ যদি বড় যুদ্ধ হয়, তাহলে আপনি খাবার খাইয়েন না, বসে থাকেন, এখানে বসে থাকেন আর বলেন রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ খাওয়াবে। কিভাবে আপনার সামনে খাবার আসে আমরাও দেখতে চাই। আমার প্রিয় ভাইরা, রিজিকের মালিক অবশ্যই আল্লাহ তাআলা, কিন্তু চেষ্টা তো করতে হবে। বসে থাকবেন আর আল্লাহ পাক বানি ইসরাইলের মতো আমার আর আপনার মুখের সামনে মান্না ওয়াস সালওয়া পাঠাবে, ওই জামানা বন্ধ হয়ে গেছে। এখন মুজাহাদা করতে হয়, চেষ্টা করতে হয়, চেষ্টা করার পরে অর্জন করতে হয়। আপনি তাসাউফের লাইনে অনেক বড়, আধ্যাত্মিকতার লাইনে অনেক বড় বুজুর্গ, পীর, মাশায়েখ, সম্মানীয় ব্যক্তি আমি অবশ্যই স্বীকার করি। তবে আপনি যদি বলেন যুদ্ধ জিহাদ প্রয়োজন নাই, শুধু আত্মশুদ্ধিটাই দরকার, তাহলে আপনি ঘোর অন্ধকারের ভিতরে আছেন। যুদ্ধ জিহাদ আপনারা করবেন না। যদি বলেন আমরা যুদ্ধ করব না, আমি বলি আলহামদুলিল্লাহ, না করেন, তবে জিহাদের বিরোধিতা করবেন না। যারা যুদ্ধ করতেছে তাদের আসল ইতিহাসটা জানবেন। বাংলাদেশের যে হারকাতুল, যে সকল মুজাহিদ ভাইরা আছে, যেখানে আছে, যেভাবে তারা আছে, তাদেরকে সাহায্য করুন, চেষ্টা করুন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাযায়ে খায়র দান করবেন। আমার প্রিয় ভাইরা, আজ গোটা দুনিয়াতে মুসলমান নির্যাতন, নিপীড়ন আর এক অন্যরকম সমাজের ভিতরে বসবাস করতেছে। তার কারণ খুঁজতে গেলে অবশ্যই পেয়ে যাবেন। যেই দিন থেকে মুসলমানরা অস্ত্র বিক্রি করে স্বর্ণ অলংকার আর প্রতিপত্তি, ঘর বাড়ি আর বিলাসিতার পিছনে ছুটেছে, ঠিক ওই দিন থেকে মুসলমান নির্যাতিত। ওই দিন থেকে মুসলমানের পুরুষগুলো কাপুরুষতায় নাম লিখিয়েছে। একটু চিন্তা করে দেখেন, আমেরিকা বলল সিরিয়ার যে সকল মুসলমানরা আছে, বিদ্রোহ করেছে, তারা সবাই সন্ত্রাস। গোটা বিশ্বের মুসলমান মেনে নিল তারা সন্ত্রাস। তানজিমুল জিহাদ আল কায়েদা, ওসামা বিন লাদেন রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত এই সংগঠনটা একটা ইসলামী সংগঠন, মুজাহিদ সংগঠন। আমেরিকা যখন বলল এটা সন্ত্রাসী সংগঠন, গোটা বিশ্বের মুসলমান মেনে নিল এটা সন্ত্রাসী সংগঠন। আমেরিকা বলল তালেবানরা সন্ত্রাস, আমরা মেনে নিলাম তালেবানরা সন্ত্রাস। আমেরিকা বলল বাংলাদেশের আব্দুর রহমান বাংলা ভাই সন্ত্রাস, আমরা মেনে নিলাম তারা সন্ত্রাস।
আমেরিকা বলল বাংলাদেশের হারকাতুল মুজাহিদিন, এই দলটা মুফতি হান্নান, এরা সবাই সন্ত্রাস। আমরা মেনে নিলাম, সন্ত্রাস বলে তাদের ফাঁসিও দিলাম। তাহলে আমাকে বলেন, গোটা দুনিয়াতে কে সন্ত্রাস আর কে ভালো মানুষ আমরা পরিচিত হচ্ছি না তারা আমাদেরকে পরিচিত করাচ্ছে? যদি তাদের ইশারায় আমাদের নাচতে হয় তাহলে চলুন না সবাই সমবদ্ধ খ্রিস্টান হয়ে যাই। কি দরকার মুসলমানের নামে ট্যাগ লাগায়া মুসলমানদের বিরুদ্ধে কথা বলার? গোটা দুনিয়াতে আজ এমনই হচ্ছে, মুসলমানদেরকে আমরাই সন্ত্রাস বলতেছি। হুতি বিদ্রোহী যারা, তাদেরকে বলতেছে হুতি সন্ত্রাসী সংগঠন, আমরাও মনে করতেছি তারা সন্ত্রাসী সংগঠন। ইয়েমেনের হুতি, ইয়েমেনে প্রতিনিয়ত আমেরিকা হামলা করতেছে, এটা সন্ত্রাসী না, বরং যারা আক্রান্ত হচ্ছে, যাদের উপর হামলা হচ্ছে তারা সন্ত্রাস। কি এক আজীব অবস্থার ভিতরে আমরা পড়েছি। যারা নির্যাতন করতেছে তারা সন্ত্রাস না, বরং যারা নির্যাতিত হচ্ছে, নির্যাতিত হয়ে নিজেরা হাত সামনে দিতেছে যে ভাই আমাকে আর মাইরো না, তারা সন্ত্রাস। আজ এটাই তো হচ্ছে। আরাকানের আরসা মুজাহিদরা, তাদের উপরে আরাকান আর্মি, বৌদ্ধ এই আর্মি গোষ্ঠী প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন করতেছে। আর আরসা মুজাহিদ, মুসলমান মুজাহিদরা এটা প্রতিরোধ করার চেষ্টা করতেছে। এরা চিন্তা করতেছে এটা কিভাবে বন্ধ করা যায়। তো এরা বন্ধ করতে চেষ্টা করতেছে, এরা সন্ত্রাস। আর আরাকান আর্মি এরা হামলা করতেছে, এরা সন্ত্রাস না, এরা শান্তিকামী। কি এক আজীব জায়গাতে পড়েছি আমরা। যারা আমার উপর হামলা করছে, আমার ঘর বাড়ি সব তছনছ করে দিয়েছে, তাকান না এখনো গোটা দুনিয়ার ভিতরে, গোটা পৃথিবীর ভিতরে, জাতিসংঘ বলেন, আমেরিকার হোয়াইট হাউস বলেন, আর যেখানে বলেন রাশিয়া, মস্কো, চীন, জাপান, জার্মান, গোটা দুনিয়াতে কোনো দেশ আজ পর্যন্ত ইসরায়েলের সন্ত্রাস বলল না কেন? আজ পর্যন্ত ইসরায়েল কেন সন্ত্রাস বলল না? ইসরায়েল তো পুরো ফিলিস্তিন গুড়িয়ে দিয়েছে। শুধু এক রাফা নয়, শুধু এক ফিলিস্তিনের উত্তর প্রদেশ নয়, গোটা ফিলিস্তিনটাকেই জ্বালিয়ে দিয়েছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ নারী, শিশু, বাচ্চা, যুবক, বৃদ্ধা, আবাল বনিতা আজ নির্যাতন নিপীড়নের ভিতরে শিকার হচ্ছে। ইসরায়েলকে তো কেউ সন্ত্রাস বলে না, বরং ইসরায়েলকে সন্ত্রাস না বলে এই ফিলিস্তিনের মুক্তিগামী সংগঠন, যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে, যারা আমাদের ভাই বোনেদেরকে হত্যা করতেছে, তাদের সাথে যারা প্রতিরোধ করার চেষ্টা করতেছে যাতে ওরা কম হামলা করে, ইসরায়েল যেন ফিলিস্তিনে হামলা না করে, এই জন্য যারা চেষ্টা করতেছে, সেই হামাস আর সন্ত্রাস সংগঠন। সেই হামাসকে আজকে আমরা বলতেছি সন্ত্রাস সংগঠন। আমাদেরকে যারা মারতেছে তারা সন্ত্রাস না, বরং আমাদেরকে মারলো কেন, আমাদেরকে পিটাইতেছে, এটা সন্ত্রাসী না, বরং আমরা তাদেরকে আটকানোর চেষ্টা করতেছি, আমরা সন্ত্রাসী। আপনি চিন্তা করেন, গোটা দুনিয়ার যেখানে যুদ্ধ লাগুক, যেখানেই যুদ্ধ লাগুক, এই আমেরিকা মধ্যখানে হস্তক্ষেপ করবে, আমেরিকা মাঝখানে নাক গলাবেই। এর জন্মগত স্বভাব হচ্ছে নাক গলানো। দুনিয়ার যেখানে যুদ্ধ লাগুক এ মাঝখানে থাকবেই। এ মাঝখানে থেকে যার উপর হামলা হচ্ছে, সে যদি খ্রিস্টান কোনো রাষ্ট্র, লক্ষ্য করবেন, সে যদি খ্রিস্টান কোনো রাষ্ট্র হয় তাহলে তার পক্ষে থাকবে। আর যদি যারা হামলা করতেছে, যারা হামলা করছে